কি করতেছ? বাড়িকে সব ভাইগা পালাবি নাকি? হ্যাঁ, কি হয়েছে? এমন করতেছিস কেন? কি হয়েছে? আজকের আগের কারণ কি? কি শুরু করছিস তুই? আব্বা আর বলো না, একটা পার্লারে কাম করি, মালিকটা এমন খাইস্তা আমার গো, আমি নাকি বেয়াদব, আমি বেয়াদব, তুমি গো। আহ, ও মতিন আজকে এই গ্রাম থেকে আইছে। গ্রাম থেকে এসছে? কোন গ্রাম থেকে এসছে? আব্বা, এটা তুমি কোনো কাম করলা? চিহ্ন যাওয়ার একটা পুলিশ মানুষের বাসায় নিয়ে আইসো। বুঝছি কি মা, ওর তো এখানে থাকার কোনো জায়গা নাই। থাকার কোনো জায়গা নাই? এটা এতিমখানা কইলা পয়সি? এদিকে আমি এতিমখানা কইলা পয়সি? এতিমখানা কইলা পয়সি আমি এখানে? আসতে বল, শুনবো তো। তো শোনার লাগেই তো কইতেছি, যদি নাই শুনে তাহলে চিল্লায় লাভ কি? হয়েছে কি মা, এই যখন আসছি 2 দিন থাকুক, এর মধ্যে যদি কিছু না করতে পারে না বাইর করে দেবো। মা ক্ষুধা লাগছে তো, খাওয়ানোর আয়োজন কর, যা যা মা। তুমি কিছু মনে করো না বাবা, আমার মাইয়াটা ছোটবেলা থেকে মেজাজ খুব গরম, মনটা খুব ভালো। আমি মনে হয় আপনাদের বিপদে ফেলাই দিলাম। গরিবের আবার উপর। এই তা বাবা, তুমি কিছু কাম টাম জানো? যা করতে বলবেন করতে পারবো, না পারলে একবার দেখাই দিলি হবে। সাবাস, তুমি আমার লগে প্ল্যান করো। আসো আসো, এখন খেয়ে নেবো। আসো আসো। এই তুই তো বসে গেলে বাড়তি, কাল সকালে কাম দেখতে হইব না? কাম ছাইড়ে দিছি। কাম ছেড়ে দিছিস? ও বুঝছি, নিশ্চয়ই রাগ কইরা। ঠিক বলছো, সবাই কিন্তু আমার রাগই দেয়, রাগ করার লেগে তো কারণ লাগে, সেই কারণ তো কেউ আর দেখে না। আরে কারণ তো থাকতেই পারে, কিন্তু তুই যে 3বার আগে চাকরি ছাড়ছিস এই রাগ কইরা, আমি তোরে কইয়া দিলাম এই রাগের কারণে তোর আরো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যার হাতে এত সুস্বাদু, তার একটু রাগ থাকতেই পারে। আমার মনে হয় উনি চাকরি ছেড়ে দিয়ে ভালো করছে। ওনার ব্যবসা করা উচিত, ভাতের ব্যবসা। আরো ভাত লাগবে করলেই পারতেন, এত মিথ্যা প্রশংসা তো করতে পারিনি। এই মায়েটা নিয়ে বড় বিপদে আছি, কখন যে কি করে বসে। এই রাগ করে এর আগে 3টা চাকরি ছেড়ে দিল। আমি বুঝি ওর চাকরি বাকরি হইব না, বিয়ে দিয়ে দিতে চাইলাম, কিন্তু বিয়ে দিতে গিয়ে তো ভয় করে। এবার বুঝি কি জানো, একটা পোলার লগে ওর বিয়া প্রায় ঠিক হয়ে গেছিল, যখন পাকা কথা হইতেছিল সেদিন পোলার মামি এসা এই যৌতুকের দাবি করলো সামান্য, আমি দিতে রাজি হলাম। তখন ও এসে কি করলো জানো, পোলার মামিরে জুতো দিয়ে মারতে গেল। এমন করে যে মাইয়া, তারে ওরা বউকে ঘরে নিব, বিয়ে ভাইয়া গেল। দূর মিয়া, আপনাকে এই বাসায় ব্যায়াম করতে রাখছি, আর ব্যায়াম এত হয়েছে হবাই হচ্ছেন ঘুম থেকে। আপনাকে বংশে কেউ নবাব ছিল নাকি? তাড়াতাড়ি রেডি হন, খানা দিতেছি, ব্যায়াম করতে। এগুলো কি? আপনার জন্য। মানে? আপনার তো অনেক রাগ, ছোটবেলায় আমার অনেক রাগ ছিল, এখন আর নাই, রাগ পানি হয়ে গেছে। আমরা একটা টেকনিক শিখাই দিচ্ছিল, আপনি চেষ্টা করতে পারেন। টেকনিক? এখন থেকে রাগ উঠলে আর ভাঙচুর করবেন না, কারোর সাথে রাগারাগিও করবেন না, সোজা এসে একটা প্যারেক নেবেন, দেয়ালে এই হাতুড়ি দিয়া পুঁতে দিবেন, রাগ ঝাড়ে ফেলবেন। ঢাকা এখান থেকে যাইতে রাস্তা কম না, দাম দ্রুত আছে, বুঝছো? জি চাচা, চলেন। হ্যাঁ মারে, আসি। আজকে থেকে ওরে আমার অ্যাসিস্ট্যান্ট বানায় বললাম, বুঝছো? আসি। হ্যাঁ এটা হলো। কি রে বান্ধবী, কাল তুই কি শুনলাম তুই নাকি পার্লারে চাকরি ছেড়ে দিছিস? হ্যাঁ ছাড়ছি তো। কিন্তু বান্ধবী, চাকরিটা ছেড়ে ভুল করছিস। আর চুপ, তোর কাছ থেকে আমার এখন ভুল শব্দ শিখতে হবো? কি রে, তুই এগুলো কি করতেছিস? তুই কেন করতেছিস কেন? এই তোর চুপ করতে কইছে না, একদম চুপ। আরে এই যে এই বামাতে বামাতে ধরো, বামাতে এই যে হ্যাঁ এবার এভাবে ধরো। হ্যাঁ হ্যাঁ, এবার টান। হ্যাঁ একদম সাদা করে বানাবো। হ্যাঁ এই তো। হ্যাঁ ঘটনা কি একটু তো দেখছি। আব্বা, আমি চিন্তা করছি ব্যবসা শুরু করবো। তুই ব্যবসা শুরু করবি? কিসের ব্যবসা? পুঁজি পাবি কই? তুই
নিজে আছে, ভাতের ব্যবসা করার মধ্যে যতটুকু টাকা লাগবে আমার কাছে আছে। কি করলি? তুই এই ভাতের ব্যবসা করবি? চাচা, কোনো কাজ কিন্তু ছোট না। আমার কি মনে হয় জানেন, তার হাতের রান্নাও ভালো, হাতের ব্যবসাও ভালো। ঠিক আছে, যা খুশি কর। তুমি আপনার বুদ্ধিটা কিন্তু ভালো হয়েছে। তা ঠিক আছে, কিন্তু প্যারে একটু কম মারবেন, মানে নিজেকে তো নিয়ন্ত্রণ করতে হবে, কন্ট্রোল। দূর, আমি কি পেরেকের কথা কইছি নাকি? আমি তো কইছি কাল রাতে যে ভাতের ব্যবসার বুদ্ধিটা দিচ্ছিলাম, এই বুদ্ধিটা ভালো হয়েছে। ও আচ্ছা, দেখি চেষ্টা কইরা কি আছে কপালে।